আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিকাশ এবং রকেটের সাম্প্রতিক ফান্ড ট্রান্সফার শুরু করেছে। তো আজকে আমি আপনাদেরকে বলবো এই ফান্ড ট্রান্সফারিং সিস্টেম সম্পর্কে। আপনারা সর্বোচ্চ মান্থলি ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিকাশে 3 লাখ টাকা পর্যন্ত, কিংবা 2 লাখ টাকা পর্যন্ত, এবং রকেটের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 3 লাখ এবং সর্বনিম্ন 2 লাখ করতে পারবেন। আমি আপনাদেরকে বেসিক্যালি মেন নিয়মটা বলবো, তবে একটি এন্ট্রির পরে ফিরে আসছে। এবং রকেটের ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার থাকতে হবে একটি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে তো অবশ্যই ভালো, এবং সাথে থাকতে হবে একটি ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট। তবে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট করতে আপনাদের কোনো প্রকার খরচ হবে না। তো আপনি এখানে ফান্ড ট্রান্সফার করবেন কিভাবে? আপনি প্রথমে আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পরে আপনি দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন আছে। সেখান থেকে আপনি দেখতে পাবেন বিকাশ কিংবা রকেট, এই দুইটা অপশন থাকবে। আপনি যেখানে ফান্ড ট্রান্সফার করতে যাবেন তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, দেন এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার সাথে সাথেই হয়তোবা 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার ফান্ড ট্রান্সফারটা হয়ে যাবে। এখন চলে আসা যাক এর লিমিট সম্পর্কে। এর লিমিট সম্পর্কে আমরা এখন বিস্তারিত বলবো, এবং এর বিস্তারিত বলার পরে আমরা সরাসরি চলে যাব কল রেকর্ডে। আমি ফোন দিয়েছিলাম ব্র্যাক ব্যাংকের হেল্পলাইনে। বিকাশ কিংবা রকেটের ফান্ড ট্রান্সফার করার জন্য দুইটা সিস্টেম আছে। একটি হলো এসএমএস সিস্টেম, আর একটি হলো সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার ওটিপি সিস্টেম। এসএমএস টোকেন থেকে থাকে আপনি বিকাশে সর্বনিম্ন ট্রান্সফার করতে পারবেন 50 টাকা পর্যন্ত, এবং সর্বোচ্চ ট্রান্সফার করতে পারবেন 10,000 টাকা পর্যন্ত। এবং আপনার এইখান থেকে আমি আপনাদেরকে বলে দিই যে রকেটের ক্ষেত্রে আপনার যদি এসএমএস টোকেন থেকে থাকে তাহলে আপনি এখানে সর্বনিম্ন ট্রান্সফার করতে পারবেন 100 টাকা পর্যন্ত, এবং সর্বোচ্চ ট্রান্সফার করতে পারবেন 10,000 টাকা পর্যন্ত। এখন চলে আসি হার্ডওয়্যার কিংবা সফটওয়্যার টোকেন সম্পর্কে আপনাদেরকে বলে দেই। এখানে সফটওয়্যার টোকেন যেটা, সফটওয়্যার টোকেনের মাধ্যমে আপনি বিকাশে সর্বনিম্ন ফান্ড ট্রান্সফার করতে পারবেন 50 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত, এবং রকেটের ক্ষেত্রে যেটা আসতেছে সেটা সর্বনিম্ন 100 টাকা এবং সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত। এবং দিনে আপনারা ট্রানজেকশন করতে পারবেন সর্বোচ্চ 2 বার। আপনি সর্বোচ্চ 20,000 কিংবা 30,000 পর্যন্ত ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো বেসিক্যালি এটা তো আমরা বললাম দিনের কথায়। এখন আমরা চলে যাব মান্থলি। আপনারা মান্থলি কত ফান্ড ট্রান্সফার করতে পারবেন? আপনারা যদি বিকাশের ক্ষেত্রে ফান্ড ট্রান্সফার করতে হয়, মান্থলি যেটা করতে পারবেন সেটা হলো 3 লাখ টাকা পর্যন্ত। সেটা হলো আপনার সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার টোকেনের ক্ষেত্রে। এবং যেটা আমি আপনাদেরকে বলে দিলাম এই এসএমএস টোকেনের ক্ষেত্রে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ আপনি মাসে সর্বোচ্চ 20 বার ট্রানজেকশন করতে পারবেন। 20 বারের উপরে আপনি ট্রানজেকশন করতে পারবেন না, এটা তাদের লিমিট বেঁধে দেওয়া হয়েছে। তো রকেটের ক্ষেত্রে আমরা তেমন এটা জানি না, আমরা শুধু বিকাশের ক্ষেত্রে এটা জানি। তো রকেটের ক্ষেত্রে আমরা পরবর্তী যখন আপডেট জানবো তো তখন সেটা আমি আপনাদেরকে বলে দেবো। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন, যাতে আপনি পরবর্তী সকল আপডেট পেতে পারেন সবার আগে। তো চলুন আমরা এখন রেকর্ডিং এ চলে যাই। শুভ সন্ধ্যা, ব্র্যাক ব্যাংক কল সেন্টার থেকে রেজা বলছি। আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি শুনলাম বিকাশ আর রকেটে মানে ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে। এটার সিস্টেমটা একটু বলবেন? ইন্টারনেট ব্যাংকিং ইউজ করছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, ইন্টারনেট ব্যাংকিং এ গিয়ে আপনি একটা ফান্ড ট্রান্সফার এন্ড পেমেন্ট একটা অপশন আছে। ওই অপশনে গিয়ে আপনি যদি বিকাশ সিলেক্ট করতে চান, বিকাশ নাম্বার দিবেন। দেওয়ার পরে ওখানে আপনার নাম্বারের সাথে নামটা চলে আসবে। তারপরে আপনার অ্যামাউন্টটা দিবেন আর একটা রিমার্কস দিবেন। দেওয়ার পর প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। এটার জন্য আপনাকে ওটিপি তৈরি করে নিতে হবে। সফটওয়্যার টোকেন ইউজ করে থাকলে বিকাশ থেকে ওটিপি তৈরি করে নিতে হবে, আর হার্ডওয়্যার টোকেন ইউজ করে থাকলে হার্ডওয়্যার টোকেন থেকে ওটিপি তৈরি করে নিতে হবে। নেওয়ার পর বেনিফিশিয়ারি অ্যাড। জি বলুন। সফটওয়্যার টোকেন আর হার্ডওয়্যার টোকেনটা একটু বুঝলাম না, একটু যদি বুঝে বলতেন। সফটওয়্যার টোকেনটা হচ্ছে স্যার একটা ডিভাইস দেওয়া হয় স্যার, ঠিক আছে? ছোট একটা হার্ডওয়্যার টোকেন হচ্ছে একটা ডিভাইস দেওয়া হয়, ক্যালকুলেটরের মতো ছোট একটা ডিভাইস দেওয়া হয়। আর সফটওয়্যার টোকেন যেটা, এটা হচ্ছে আপনাকে মেইল করা হবে, আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার মোবাইলে একটা অ্যাপস আছে ব্র্যাক ব্যাংক এক্সেস নামে, ওই ব্র্যাক ব্যাংক এক্সেস সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন। আর এটার লিমিটটা কেমন বিকাশের ক্ষেত্রে? লিমিটটা? হ্যাঁ জি, আমি আপনাকে বলছি, একটু সময় দিন স্যার। থ্যাংক ইউ স্যার, সময় দিয়ে সহযোগিতা করছেন। এসএমএস ওটিপি যেটা হচ্ছে আপনার এসএমএস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যায়, এটা হচ্ছে আপনি পাচ্ছেন সর্বনিম্ন 100 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। আর যদি আপনার জি বলুন। এটা কি রকেটে? রকেট এবং আপনার বিকাশে, দুইটার জন্যই। সরি, বিকাশের জন্য হচ্ছে 50 টাকা থেকে 10,000 টাকা, আর রকেটে হচ্ছে 100 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। আর যেটা হচ্ছে বিকাশে আপনি যদি ওটিপির মাধ্যমে, যেটা হচ্ছে টোকেনের মাধ্যমে যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে বিকাশে হচ্ছে 10,000 থেকে 15,000 পর্যন্ত, আর রকেটেও সেম 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। ওকে। আর ট্রানজেকশন দিনে কতবার করা যাবে? ট্রানজেকশন জি চেক করে দেখছি, সময় দিন স্যার। যেটা দেখতে পাচ্ছি রকেটে আপনি 2 বার ট্রানজেকশন করতে পারবেন পার ডেতে। পার ডে। আর বিকাশের ক্ষেত্রে তো দেয়। আর মান্থলি কি কোনো দেওয়া আছে, টাকার কি কি বলে লিমিট দেওয়া আছে নাকি? টাকার বেরিয়ারের কথা বলছেন? হ্যাঁ, মান্থলি। আচ্ছা, এটা চেক করে দেখতে হচ্ছে, একটু সময় দিন। একটু সময় নিচ্ছি, আমি চেক করে দেখছি। ওকে স্যার, বিকাশে যেটা দেখতে পাচ্ছি টোটাল টাকা ট্রান্সফার করা যাবে 20 বার
পার মান্থ এইটুকু দেখতে পাচ্ছি স্যার। ওকে, বুঝছি। তা হচ্ছে রকেটের ক্ষেত্রেও কি তাই? রকেটের ক্ষেত্রে স্যার রকেটে যেটা আছে এটা আসলে দেখতে পাচ্ছি না এখানে সিস্টেমে।